মিস্টার অ্যাশ মুফারে সম্পর্কে কিছু কথা বলি। অনেক মানুষ হতাশ হয়ে আছেন। মিস্টার মুফারে গত কয়েক মাস ধরে আমাদের সাথে কথা বলতে আসেননি এবং এতে মানুষের মনে খুব সৃষ্টি হয়েছে, তাই না? হয়তো আপনিও তাদের একজন, এটা ভুলে যান, ঠিক আছে? এবং আমি আপনাকে বলবো কেন। আমি যখন দেখি মিস্টার মুফারে এখন কি করছেন, এটি আমাকে স্বস্তি দেয়। কেন? প্রথম 6 বছর যখন আমি মিস্টার মুফারেকে অনুসরণ করেছি, সেগুলো সত্যিই খুব ভালো বছর ছিল। তিনি সবসময় এসে আমাদের সাথে কথা বলতেন। এমনকি যখন তিনি ডুবে যাচ্ছিলেন, শুধু আপনার এবং আমার জন্য সবকিছু ঠিকঠাক রাখার চেষ্টা করছিলেন, তখনও তিনি সবসময় ইতিবাচক ছিলেন। তিনি আসতেন এবং আমাদের সাথে কথা বলতেন। সেই 6 বছরের মেয়াদ শেষে আমাদের কাছে কি ছিল? আমাদের কাছে কিছুই ছিল না। এখন আমি বুঝি সেই 6 বছরে কি ঘটেছিল। আপনাদের মধ্যে অনেকেই এটা বোঝেন। সেটা মিস্টার মুফারের দোষ ছিল না, কিন্তু ফেজ 2 একদম আলাদা, সত্যি আলাদা। মিস্টার মুফারে এখন আর শুধু কথা শোনানোর জন্য আসতে চান না, তিনি চান আমাদের প্রাসঙ্গিক কিছু দিতে। আর এই কারণে যখন মিস্টার মুফারে শান্ত থাকেন, তিনি কারোর সাথে কথা বলেন না। তিনি আপনার এবং আমার জন্য একটি ব্যবসা গড়ে তোলার কাজে ব্যস্ত থাকেন। আর তাই যখন আমি মিস্টার মুফারের বর্তমান কাজ এবং তার কর্মপদ্ধতি নিয়ে ভাবি, আমি শান্তিতে পাই। তিনি যা করছেন তাতে আমার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। আমি জানি না তিনি কবে সামনে আসবেন, কয়েকদিন হতে পারে, কয়েক সপ্তাহ হতে পারে, এমনকি আরও কয়েক মাসও হতে পারে, আমি জানি না। কিন্তু আমি যা জানি তা হলো, যখন তিনি আসবেন, তিনি আপনার এবং আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আসবেন। এটা ফেজ 1 এর মতো হবে না, যেখানে শুধু কথার কথা ছিল এবং শেষ পর্যন্ত আমরা কিছুই পাইনি। আমি আবারও বলছি, আমি বুঝি কেন তেমনটা হয়েছিল, এবং আমি বুঝি তিনি কিসের মধ্য দিয়ে গিয়েছেন। সেটা মোটেও সুখকর বা ভালো ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে আপনার এবং আমার জন্য একটি বিকল্প পথ বের করার মতো যথেষ্ট বুদ্ধিমান তিনি ছিলেন। তিনি এসে আমাদের সাথে কথা বলবেন, কিন্তু এই মুহূর্তে আপনাকে বুঝতে হবে আসলে কি ঘটছে। তিনি কথা বলছেন না কারণ তিনি যা তৈরি করছেন তা আমাদের দেওয়ার জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নন। আর যখন তিনি প্রস্তুত হবেন এবং বলবেন, হ্যাঁ আমি আসছি, আমরা মঙ্গলবার বা বুধবার বা সামনের মাসে কথা বলবো, তখন বুঝে নেবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছে। আমি কি জানি তিনি কি বলবেন? না, আমি জানি না। হাতে গোনা কয়েকজন মানুষ আছেন যারা মিস্টার মুফারের সাথে কথা বলেন। আমি তাদের একজন নই। তিনি যথেষ্ট ব্যস্ত, তার আমার সাথে কথা বলার প্রয়োজন নেই। আমি জানি তিনি কি করছেন। তার কাজ নিয়ে আমি স্বস্তিতে আছি, আমার মনের মধ্যে কোনো দ্বিধা নেই। তার আমার সাথে কথা বলার দরকার নেই। যখন তিনি সামনে আসবেন, আমি জানি তা তাৎপর্যপূর্ণ হবে, এটাই মূল কথা। তিনি কয়েকজন মানুষের সাথে কথা বলেন এবং সেটি ভালো কথা। আমি জানি তিনি তাদের সাথে ব্যবসা নিয়ে কথা বলেন না, ওটা সামাজিক আলাপচারিতা, এবং সেটা চমৎকার। আমাদের কমিউনিটির মধ্যে তার ভালো কিছু বন্ধু আছে যাদের সাথে তিনি কথা বলেন। যখন তিনি এসে আপনার এবং আমার সাথে কথা বলবেন, তখন সেটি হবে আসল কিছু, সেটি হবে গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় না আপনারা হতাশ হবেন। তাই চকচকে বস্তুর ব্যাপারে খুব খুব সাবধান থাকবেন বন্ধুরা। এই একটি চকচকে বস্তু খুঁজে পেতে আমার বেশি সময় লাগেনি, এবং ওটা আবর্জনা ছিল। অন্যদিকে মিস্টার মুফারে একদম সঠিক পথে আছেন। তিনি আপনার এবং আমার জন্য একটি ব্যবসা তৈরি করছেন, এবং তিনি কোনো ফাঁকা কথা বলছেন না। যখন তিনি আসবেন, সেটি হবে আসল এবং গুরুত্বপূর্ণ। তো আমি শুধু আপনাদের সামনে একটি লাইভ ভিডিও নিয়ে আসতে চেয়েছিলাম। আমি কয়েক মাস ভিডিও করিনি। মিস্টার মুফারের সামনে আসার অপেক্ষায় আমি আমার প্রতিষ্ঠানের জন্য কিছু ব্যক্তিগত ভিডিও করছি। আমার মনে হয় না আর খুব বেশি দেরি হবে। যখন তিনি আসবেন, তখন আমার আরও অনেক কিছু বলার থাকবে, যেমনটা অনেকেরই থাকবে। আমি মনে করি আপনারা উত্তেজিত থাকুন, যুক্ত থাকুন এবং ফোকাস ঠিক রাখুন। আমি মিস্টার মুফারের সাথে আমার লক্ষ্য স্থির করেছি এবং আমি নড়ছি না। কেন? কারণ মূল ধারণাটি পরিবর্তন হয়নি। আর মিস্টার মুফারে আমাদের সামনে যা নিয়ে আসতে যাচ্ছেন, তা দিয়ে যদি আমরা মানুষের জীবন পরিবর্তন করতে পারি, তবে আমি এতেই খুশি। আশা করি আপনারাও তাই। আজকের জন্য এটুকুই বন্ধুরা। আপনাদের সপ্তাহান্ত এবং সামনের সপ্তাহ খুব ভালো কাটুক। আমরা দেখব তিনি সামনের সপ্তাহে আসেন কিনা, কিন্তু যদি নাও আসেন তাতে সমস্যা নেই। তিনি কাজ করছেন, এবং সেখান থেকে হ্যাঁ, আমরা ধৈর্য ধরব। আমরা মিস্টার মুফারের জন্য অপেক্ষা করব, এবং যখন তিনি আসবেন, সেটি ভালো কিছুই হবে। এটুকুই। দিনটি ভালো কাটুক। আপনার সাথে সফলতার শীর্ষে দেখা হবে। বিদায়।